আপনার নাম বলেন। মোহাম্মদ সুলতান আহমদ। আপনার বয়স কত? 75 বছর। আপনার গ্রামের নাম? বাগদন্ডি। কত নম্বর ওয়ার্ড? 6 নম্বর ওয়ার্ড, দলঘাট ইউনিয়ন। আচ্ছা, আপনার কেমন লাগছে বলেন? আমার পাতলা পায়খানা আর পেটে কামড়া। সকাল থেকে 3-4 বার পাতলা পায়খানা হয়ে গেছে, পেট কামড়াচ্ছে। আচ্ছা শুনেন, পায়খানা হচ্ছে পানিবাহিত রোগ, বুঝছেন? যখন এখন তো বন্যার সিজন, চারদিকে বন্যা পরিস্থিতি, খালের পানি, নদীর পানি আর বিভিন্ন জায়গার পানি এখন পুকুরের সাথে মিশে গেছে। তো এই পুকুরের পানি এখন আর পান করা যাবে না, রান্নার কাজেও ব্যবহার করা যাবে না। রান্নার জন্য যে আপনারা যে যা খাবেন তা কখনো আর পুকুরের পানিতে এই কিছুদিন পর্যন্ত আর ডুবেন না। পানিকে বিশুদ্ধ করার জন্য ফিটকিরি অথবা পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট আছে, অথবা পানি ভালো করে সিদ্ধ করে ফুটিয়ে তারপর এই পানি ব্যবহার করবেন। পানি পান করা যাবে, ব্যবহার করা যাবে। মনে রাখবেন, পায়খানা যতবার টয়লেটে যাবেন, টয়লেট থেকে আসার পর অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধুবেন। এবং আমি এখান থেকে কিছু স্যালাইন দেব, আসার পরে অবশ্যই 1 গ্লাস স্যালাইনের পানি খাবেন। ও স্যালাইন 2 গ্লাস পানিতে বানাবেন, সেটা 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত বানালে ঠিক থাকবে। আর পায়খানার মধ্যে তেমন কোনো খাবার বাছা খেতে হবে না। আপনি যা খাচ্ছেন চাই স্বাভাবিক খাবেন, একটু তেলের ভাজা পোড়া আর হচ্ছে এই একটু চর্বি জাতীয় খাবার আপাতত পরিহার করবেন। আর যে বিষয়টা মনে রাখবেন সেটা হচ্ছে, খাবারের আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুবেন। আর বাড়িতে যারা অন্যান্য যারা রয়েছে সবাইকে একটু সতর্ক থাকতে বলবেন, যেহেতু এখন বন্যা পরিস্থিতি, এরকম পানিবাহিত রোগগুলো যেমন ডায়রিয়া রোগ এখন আশেপাশে বাড়তে পারে। সকাল থেকে এরকম বেশ কিছু আসছে, তাই আপনারা সতর্ক থাকবেন। ওষুধগুলো একটু বুঝে নেন। এটা একটা মেট্রো ওষুধ, এটা মেট্রোনিডাজল 400 mg। এটা দিনে 3 বার করে খাবেন, সকাল একবার, দুপুরে একবার, রাতে একবার, বড় পেটে খাবেন। এরপরে হচ্ছে এটা পেট ব্যথা যেহেতু লাগছে, এটা হাইসিন ওষুধ, হাইসিন। এই ওষুধটা আপনি দিনে 3 বার করে খাবেন। এরপর আপনাকে খাওয়া স্যালাইন দিচ্ছি। এই স্যালাইন আপনি 2 গ্লাস পানিতে বানাবেন, একটা স্যালাইন আধা কেজি পানিতে বানাবেন। এটা দিনে যতবার আপনি টয়লেটে যাবেন বা পায়খানায় যাবেন, এরপরে আসার পর সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে এটা বানানো থেকে 1 গ্লাস পানি খাবেন। আরো যদি কোনো অসুবিধা লাগে, আপনি এখানে আমার নাম্বার লিখে দিছি, এই নম্বরে আপনি যোগাযোগ করবেন। যে কোনো সময় আপনি যোগাযোগ করলে আমি আপনাকে পরামর্শ দেব, এরপরে আপনাকে কি খেতে হবে। এটা নেন, এই ওষুধগুলো আপনি বুঝে নেন, এটা আপনি বুঝে নেন। ভালো থাকুন, ধন্যবাদ, ভালো থাকবেন।